সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমরা দেখব আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা কম্পিউটার আমরা যারা ইউটিউব ব্যবহার করে থাকি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্তই হেল্পফুল হবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি দেখে নিই যে আমাদের ইউটিউবের বেশ কিছু শর্টকাট কি, বেশ কিছু বলতে কি একেবারে সবগুলো শর্টকাট কি দেখব। তো এগুলো এর মধ্যে হয়তো আপনারা কিছুটা জানেন, কিছুটা অজানা আছে এবং কিছুটা অত্যন্তই কাজে লাগবে। আর মানে এক একজনের এক একটা অবশ্যই কাজে লাগবে, এ দ্বারা অবশ্যই উপকৃত হতে পারবেন। তো আসুন এবার শুরু করি। তো আমি চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজার থেকে আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। তো এখন আমরা এর বেশ কিছু শর্টকাট কি দেখব। তো আচ্ছা, নিরাশ হবেন না, আমরা এই ওয়াচটা ওপেন করব। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি। তো আমরা যে শর্টকাট কি দেখব, আচ্ছা প্রথমে বিজ্ঞাপন চলে আসলো, স্টপ করে দিই। আচ্ছা, তো বন্ধুরা, যদি এখন আমরা কিবোর্ড থেকে শুধুমাত্র কে কে লেটারটা প্রেস করি, ঠিক আছে, কেটা যদি আমরা চাপি, মানে কে কিটা যদি আমরা প্রেস করি, এটা হচ্ছে ট্যাগেল, প্লে এবং পাস হবে। ঠিক আছে, তো আমরা কিবোর্ড থেকে কে চাপতেছি, দেখুন এটা প্লে এবং হচ্ছে স্টপ হচ্ছে এবং প্লে হচ্ছে, যেটা হচ্ছে স্পেস বার দিয়ে আমরা যেটা করি, বড় যেই কিবোর্ডের যেই বড় কিটা আছে সব থেকে স্পেস বার বা স্পেস কি বলে সেটার কাজ কিন্তু এই কি দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে রিউইন্ড 10 সেকেন্ডের জন্য আমরা যে প্রেস করি কির ডান পাশে, কির বাম পাশে যে হচ্ছে কেটা আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে 10 সেকেন্ড পিছনে যাবে। ঠিক আছে, আর যদি এল চাপি, কিবোর্ড থেকে যদি শুধুমাত্র এল চাপি তাহলে 10 সেকেন্ড আগাবে। দেখুন আমি চাপতেছি, 10 সেকেন্ড দেখুন ভিডিওটি সামনে আগাচ্ছে। ঠিক আছে, আর যে চাপলে পারে পিছোচ্ছে। ঠিক আছে, আর কে চাপলে এটা স্টপ হচ্ছে এবং প্লে হচ্ছে। ঠিক আছে, এই তিনটা কি আমরা এখন জানলাম। এরপরে যদি আমরা প্রিভিউয়াস ভিডিও করতে চাই, মানে এই ভিডিওটা যদি আমরা এই ভিডিওর পূর্বে কোনো ভিডিও যদি চালু করে থাকি, সেই ভিডিও যদি আমরা দেখতে চাই তাহলে শিফট চেপে আমরা পি চাপবো। ঠিক আছে, আমরা চাপতেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, এই ভিডিওটা আমরা চালু করলাম, এরপরে দেখুন আরেকটা ভিডিও আমি চালু করে দেখাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা আমি চালু করেছি, এর পূর্বে আমি কোন ভিডিওটা চালু করেছিলাম সেটা হয়তো আপনাদের অনেকে খেয়াল আছে। আমি এই ভিডিও থেকে যদি পূর্বের ভিডিওতে যেতে চাই তাহলে শিফট পি চাপবো। ঠিক আছে, শিফট পি চাপলে পারে পূর্বের ভিডিওতে চলে যাব, কিন্তু এটা হচ্ছে অন্য অপশনে এসে করা হয়েছে বলে হচ্ছে না। তারপরে যদি আমরা হচ্ছে নেক্সট ভিডিও যেতে চাই, এই ভিডিওটার পরের ভিডিওতে যেতে চাই, তাহলে আমরা শিফট চেপে এন চাপবো, শিফট এন। দেখুন পরবর্তীতে আরেকটা ভিডিও আসলো। আবার যদি আমরা শিফট চেপে এন চাপি, দেখুন আবার নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। শিফট চেপে এন চাপলে নেক্সট ভিডিওতে যাওয়া যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিভিউয়াস ফ্রেম উইল পাসেড, এর জন্য হচ্ছে ওই যে উপরে একটা ঊর্ধ্বকমা আছে না, ঊর্ধ্বকমা, ওইটা চাপতে হবে। ঊর্ধ্বকমা চাপলে কি হবে, দেখুন আরেকটা এখানে যে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের তেমন একটা প্রয়োজন না, আমরা পরবর্তীতে আগাচ্ছি। শিফট ওকে। তো এরপরে আমরা যদি শিফট ডট চাপি তাহলে কি হয় দেখি। শিফট ডট চাপলে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে, মানে স্পিড বাড়তেছে কমতেছে। দেখুন বন্ধুরা, আমরা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা হচ্ছে শিফট ডট চাপলে পারে দেখুন এই যে বাড়তেছে, এখন হচ্ছে 2x2 চলে গেছে। এখন আমি যদি এটা চালু করি অত্যন্ত দ্রুততার সাথে এই ওয়াচটা চলবে। দেখুন দেখেছেন বন্ধুরা, আমরা শিফট ডট চাপলে এই স্লো মোশন, তারপরে ফাস্ট মোশন এরকম করতে পারবো। ঠিক আছে, তো এরপরে আমরা কিবোর্ডের হচ্ছে প্যানেলে চলে যাই। এই যে কিবোর্ডের বাম পাশে হচ্ছে আছে একটা, এই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য যেই
যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে যে 0 থেকে যে 9 পর্যন্ত কী আছে, ঠিক আছে, এই কীগুলোর কাজ কী সেটা আমরা এখন দেখি। আমরা যদি কিবোর্ড থেকে শুধুমাত্র এই 1 চাপি, 1, আচ্ছা 0 যদি চাপি তাহলে দেখুন ভিডিওর প্রথমে চলে যাচ্ছি, দেখুন শুরুতে চলে গেছি, দেখছেন। এবার যদি আমরা 1 চাপি তাহলে এই ভিডিওটার 10 ভাগের 1 ভাগ টানা হবে, ঠিক আছে, 10 ভাগের 1 ভাগ, আমি 1 চাপলুম, দেখুন 10 ভাগের 1 ভাগ কিন্তু এই যে টানা হয়ে গেছে, এই যে খেয়াল করুন। এখন যদি আমরা 5 চাপি তাহলে এই ভিডিওটা ঠিক মিডিল পর্যায়ে চলে যাব, ঠিক মিডিল পর্যায়ে 5 চাপতেছি, দেখুন অর্ধাবর্তীতে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি 8 চাপি তাহলে 10 ভাগের 8 ভাগে চলে আসছি। এখন যদি আমি আবার 2 চাপি, দেখুন 10 ভাগের 2 ভাগে চলে আসছি। তো এরকম চেপে কিন্তু আমরা অত্যন্তই সহজে ইয়ে করতে পারি, টেনে দিতে পারি। এখন যদি আমি 9 চাপি, দেখুন একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, আর 1 ভাগ বাকি আছে। তো এরকম এই কিবোর্ডের বাম পাশে যেই ক্যালকুলেটরের মতন যেই কীগুলো আছে এইটা ব্যবহার করে এটা আমরা করতে পারি, এটা কিন্তু খুব হেল্পফুল হবে, ঠিক আছে। এরপর যদি আমরা কন্ট্রোল প্লাস চাপি, কন্ট্রোল অ্যারো কি চাপি, ঠিক আছে, কন্ট্রোল অ্যারো চাপলাম, কি হচ্ছে এই ভিডিওর এখানে মনে হচ্ছে লেখা হচ্ছে, এই যে কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল অ্যারো কি চাপলে, আচ্ছা এটা সব জায়গায় একই রকম কাজ করে না, আমরা এটা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আছে ট্যাগেল ফুল স্ক্রিন, ঠিক আছে, ট্যাগেল ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। এইটা যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই, দেখুন এটা কিন্তু ফুল স্ক্রিনে নাই, এতটুকুই সীমানা জুড়ে আছে। এটা যদি আমরা ডেস্কটপের এই পুরো ডিসপ্লেটা জুড়ে করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এই মুহূর্তে যদি আমরা কিবোর্ড থেকে শুধুমাত্র এফ প্রেস করি, এফ, দেখুন এফ চাপলাম, এটা পুরোটা জুড়ে গেল। আবার যদি আগের পর্যায়ে ফিরে যেতে চাই তাহলে আবার এফ প্রেস করলাম, ঠিক আছে। এই এফের কাজ হলো এইটা। এরপরে টি, ট্যাগেল দেয়ার মুড, সরি ট্যাগেল থার্ড মুড, এটা টি যদি চাপি তাহলে দেখি কি হয়। আচ্ছা এটা হচ্ছে মানে পুরোটা জুড়ে গেছে, আবার কাজও করতে পারতেছি, ঠিক আছে। আর যদি এফ চাপি তাহলে শুধু জুড়ে যাচ্ছে, অন্য কাজ কিন্তু তেমন একটা করতে পারছি না। এটা ফিরে আসার জন্য আমরা হচ্ছে এফ চাপতে পারি, তারপরে হচ্ছে কী চাপেছিলাম, টি না, এই যে, আচ্ছা এফ আর টি গেল। এবার আছে ট্যাগেল মিনি প্লেয়ার আই, ঠিক আছে। ট্যাগেল মিনি প্লেয়ারের জন্য হচ্ছে আই প্রেস করব, মানে ছোট্ট করে যদি ভিডিওটা দেখতে চাই তাহলে আই, এই দেখুন এই যে ছোটো হয়ে গেল, আই প্রেস করলাম কিবোর্ড থেকে, এইটা আসলো। আবার দেখুন আই প্রেস করলাম, আবার পূর্বের অবস্থানে ফিরে গেলাম, ঠিক আছে। এরপরে আসুন ক্লাস মিনি প্লেয়ার অর ক্রেন্ট ডায়লগ, এর জন্য হচ্ছে আচ্ছা ট্যাগেল মিউট, ঠিক আছে, স্পেস, আচ্ছা এই স্পেস দিলে হচ্ছে যে এই বড়টার কথা। এবারে আমরা দেখব ট্যাগেল মিউট, এম যদি দিই তাহলে ভিডিওটার ইয়ে হবে, সাউন্ডটা স্টপ হবে কিন্তু ভিডিও চলবে, ঠিক আছে। আমরা অনেক সময় সাউন্ডটা স্টপ করি, অনেক সময় ভিডিও সহ প্লে করি। দেখুন আমি যদি এম প্রেস করি তাহলে কিন্তু ইয়ে হয়ে গেল। আচ্ছা ভিডিওটা প্লে করে আমি দেখাই, প্লে করলাম, এখন আমি কিবোর্ড থেকে এম প্রেস করছি, দেখুন সাউন্ডটা কিন্তু অফ হয়ে গেছে। আবার যদি এম প্রেস করি, এখানে খেয়াল করুন, এই দেখুন এই যে সাউন্ডটা অফ হয়ে গেছে এম প্রেস করার সাথে সাথে, দেখছেন। আচ্ছা এরপর আমরা দেখব কন্ট্রোল সি দিয়ে কি হয়। আচ্ছা কন্ট্রোল সি দিয়ে দেখতেছি, আচ্ছা আগে মিউটটা ঠিক করে নিই, কন্ট্রোল সি দিলাম। আচ্ছা এটা এই যে সি দিলে পরে এই যে দেখুন এই যে এখানে আমাদের এক মার্ক হয়ে গেছে, প্লেয়ারের এখানে মার্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন বলতেছে প্লে করতে হলে কে চাপুন, এই যে কে চাপলাম প্লে, এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে এই সি চাপলে। আচ্ছা এরপরে যদি ও চাপি তাহলে কি হবে, আচ্ছা ও চাপলাম, এই যে এখানে যে কী জানে লেখালেখির অপশন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে যদি হচ্ছে ডাব্লু চাপি তাহলে কি হয় দেখি, ডাব্লু চাপলাম, আসলে সব অপশন থেকে সব কাজ হয় না। এরপরে হচ্ছে রিটেট থ্রো ফন্ট সাইজ, ঠিক আছে। এটা যদি আমরা অফ করতে চাই তাহলে ওই ছোটো বড়ো করতে চাই তাহলে এই প্লাস চাপতে পারি এবং মাইনাস চাপতে পারি। তারপরে প্ল্যান লেফট, এ যদি চাপি প্ল্যান লেফট হবে, ঠিক আছে। তারপরে
প্ল্যান ডাউন করার জন্য আমরা এস চাপতে পারি। তারপরে জুম ইন করার জন্য নাম্বার থেকে আমরা প্লাস চাপতে পারি, কিন্তু এটা হচ্ছে অন্য মুডে আছে, ঠিক আছে। এটা যদি হচ্ছে ওই বড় মুডে থাকতো তাহলে হয়তো হতো। আচ্ছা, এরপরে জুম আউট করার জন্য মাইনাস চাপতে পারি। এই দেখুন কন্ট্রোল মাইনাস চাপতেছি, জুম আউট হচ্ছে, এবং কন্ট্রোল প্লাস চাপতেছি, দেখুন জুম ইন হচ্ছে। 300 ইয়েতে হয়ে গেছে। তো এটা আমি ব্যাকে আসতেছি, আর করতে চাই না। তো এটা পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য কন্ট্রোল মাইনাস চাপি, কন্ট্রোল মাইনাস চেপে আমি পূর্বের অবস্থানে ফিরে আসতেছি। ছোট হয়ে যাচ্ছে, দেখুন এই মুডটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল প্লাস চাপতেছি, দেখুন স্বাভাবিক আসতেছি। তো এটা কিন্তু 100তে রাখবো, ঠিক আছে। এটা মিডিয়াম সাইজের জন্য আমাদের 100 রাখা প্রয়োজন। এই যে 100তে রাখছে, এবার ঠিক আছে। তো বন্ধুরা আজকের মতো আর একটা কথা বলে দিই। তো আমি যেই শর্টকাট কিগুলো দেখালাম সবসময় তো আমার এই ভিডিও দেখে মনে রাখা সম্ভব না, ঠিক আছে। তো আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা সকল শর্টকাট কি জানতে পারবেন, ঠিক আছে। তো এই লোগোতে চলে আসবেন, ঠিক আছে। এই লোগোতে আসার পরে নিচের দিকে দেখুন কিবোর্ড শর্টকাট, দেখুন এই কিবোর্ড শর্টকাটে যদি আমরা ক্লিক দিই তাহলে কি করলে কি হবে, এখানে কিন্তু সকল শর্টকাট কি লেখা আছে, ঠিক আছে। এই দেখুন এই যে জুম ইন আউট করার জন্য আমি যেগুলো দেখালাম, ঠিক আছে। এই যে কে চাপলে এই যে ট্যাগেল প্লে পাস হবে, তারপরে রিউইন 10 সেকেন্ড হবে যে, তারপরে পিছনে আসবে এই যে এরকম কিন্তু সব শিফট পি দিলে আছে প্রিভিয়াস ভিডিও, নেক্সট ভিডিওর জন্য যে শিফট এন দিয়ে দেখালাম, ঠিক আছে। এখানে কিন্তু আছে এই যে নেক্সট ফ্রেম উইল পাসেড, এর জন্য এই যে ডট শিফট ডট চাপতে হবে, দেখুন এখানে কিন্তু সব আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আর একটা টেকনিক আমি দেখিয়ে দিই, এটা শর্টকাট কির মধ্যে পড়বে না। সেটা হচ্ছে ধরুন এইটা যে কোনো একটা কিছু আমি এই উইন্ডো থেকে অন্য একটা নতুন উইন্ডোতে আমরা ওপেন করছি। এই জন্য আমরা কী করবো জানেন, আমাদের মাউসের যে চাকাটা আছে চাকাটা আমরা ঘুরাই, ঠিক আছে। আগানা পিছোয় বা সামনে এরকম ঘুরাই, সামনে পিছে ঘুরাই, ঠিক আছে। এরকম আমরা ঘুরাই, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেও হয়তো জানি, এই কিবোর্ডের এই চাকাটা যেটা ঘুরাই, এইটা যদি আমরা ক্লিক দিই, মানে এইটা যদি আমরা চেপে ধরি, এই দেখুন আমি চাপতেছি, আর একটা উইন্ডো দেখুন এখানে ওপেন হয়ে গেল। এখানে কিন্তু এটা পেলে হচ্ছে, দেখুন এটা এখানে পেলে হচ্ছে। আমি পূর্বের অবস্থানে ফিরে আসলাম। তো এই ছোড়ামূলক এখানে দেখুন আমি হচ্ছে এই মাউসের ওই চাকাটার উপরে ক্লিক দিলাম, এই চাকাটার উপরে ক্লিক, দেখুন এখানে আর একটা উইন্ডো খুলে যাচ্ছে, দেখুন এই যে এখানে কিন্তু এটা ওপেন হচ্ছে। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।